পুতিনের একটা মাত্র চাল, আর তাতেই কুপোকাত হয়ে যাচ্ছে আমেরিকা। সম্প্রতি একাধিক তথ্য আমাদের সামনে উঠে এসছে, যেখানে বলা হচ্ছে কাস্পিয়ান সাগরে ট্র্যাকিং অফ করে দিনের পর দিন অস্ত্র ইরানে পৌঁছে দিচ্ছে পুতিনের রাশিয়া। এবং আজকের দিনে দাঁড়িয়ে রাশিয়ার সেই অস্ত্রই ইরান ও আমেরিকার যুদ্ধে আসল গেম চেঞ্জার হয়ে উঠতে শুরু করেছে। অন্তত ইরান এই যুদ্ধটাকে এতটা সময় ধরে দীর্ঘায়িত করতে পারছে, তার পিছনে যে রাশিয়া, তা একাধিক রিপোর্টে এর আগে প্রকাশিত হয়েছিল। কিন্তু কাস্পিয়ান সাগরের মতো গুরুত্বপূর্ণ একটা সাগর বা প্রণালীকে কাজে লাগিয়ে মার্কিন সেনাবাহিনীর চোখ এড়িয়ে পুতিন যে অসাধ্য সাধনটি এক্ষেত্রে করেছেন, তা কিন্তু নিঃসন্দেহে নজির হয়ে থেকে যেতে পারে সমগ্র এই এপিসোডে। তবে কাস্পিয়ান সাগর ভারতের কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট, কারণ এখানে কিন্তু ভারতের এক স্বপ্ন লুকিয়ে আছে। কোন স্বপ্ন এবং কিভাবে ভারতের জিওপলিটিক্যাল যে প্রভাব, সেটা কিছুটা হলেও ধাক্কা খেতে পারে কাস্পিয়ান সাগরকে কেন্দ্র করে, তা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আশা করি আপনারা সহজ ভাষায় পুরো বিষয়টিকে বুঝতে পারবেন। পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ হলো এই কাস্পিয়ান সাগর। আর এই কাস্পিয়ান সাগরই হয়ে উঠেছে রাশিয়া এবং ইরানের গোপন সামরিক আতাতের প্রধান কেন্দ্রবিন্দু। একাধিক তথ্য সামনে এসছে, যেখানে বলা হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে যে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম অর্থাৎ AIS রেডার সিস্টেম, সেটাকে অফ করে দিনের পর দিন মস্কোর পণ্যবাহী জাহাজগুলো তেহরানে পৌঁছে যাচ্ছে। এবং এক্ষেত্রে স্যাটেলাইট বা আন্তর্জাতিক নজরদারি রাশিয়ার জাহাজকে কিন্তু এফেক্ট করতে পারছে না। একাধিক রিপোর্ট কনফার্ম করেছে যে মস্কো থেকে 500টির উপরে ভেরবাস অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, 2500-এর বেশি মাঝারি পাল্লার ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র, 500টির বেশি নাইট ভিশন গগলস, তা ইরানে কিন্তু পৌঁছে দিয়েছে রাশিয়া। এমনকি ইউক্রেন যুদ্ধে সব থেকে গুরুত্বপূর্ণ যে অস্ত্র রাশিয়া ব্যবহার করেছিল, সেই জেরান 2 আত্মঘাতী ড্রোন, সেই ড্রোনও নাকি পৌঁছে গেছে ইরানে। অর্থাৎ এই সমগ্র এপিসোডে রাশিয়া কিন্তু মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে এই যুদ্ধ পরিচালনা করছে। কখনো ইন্টেলিজেন্স সাপোর্ট ইরানের কাছে পৌঁছে যাচ্ছে, যে ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়ে মার্কিন একাধিক সেনাঘাঁটি তছনছ হয়ে যাচ্ছে। মার্কিন ডিফেন্স সিস্টেম থার কিংবা পেট্রিয়ট, সেগুলো মধ্যপ্রাচ্যে যেখানে লোকানো ছিল সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর আজকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে রেডার সিস্টেমকে অফ করে, যা মার্কিন গোয়েন্দা দপ্তর পেন্টাগন বুঝতেই পারেনি এতদিন। এই পার্টিকুলার জায়গাটিকে নিরাপদ রুট হিসাবে কনসিডার করছে রাশিয়া এবং ইরান। কেন নিরাপদ রুট বলা হচ্ছে? দেখুন, পারস্য উপসাগর বা লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি নৌবাহিনীর কড়া নজরদারি থাকে, এবং এই জন্যই কাস্পিয়ান সাগরকে কিন্তু বেছে নেওয়া হয়েছে দুই দেশের পক্ষ থেকে। আর এই দুই দেশেরই উপকূলে, মানে এই হ্রদেরই উপকূলে ইরান, রাশিয়া, আজারবাইজান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তান, এই 5টি দেশ ছাড়া আর কারোর জাহাজ চলাচলের অনুমতি নেই। অর্থাৎ পশ্চিমা বিশ্ব চাইলেও এই কাস্পিয়ান হ্রদের যে অঞ্চল আছে, তীরবর্তী অঞ্চল আছে, সেখানে তাদের জাহাজ পাঠাতে পারবে না। এমনকি পশ্চিমা বিশ্ব চাইলেও খুব সহজে মার্কিন নৌবাহিনী কিংবা ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী, ন্যাটোর নৌবাহিনী এই কাস্পিয়ান সাগর অবধি পৌঁছে যাবে না। ফলে এই রুটটাকে নিরাপদ রুট হিসাবে কনসিডার করেছে রাশিয়া ও ইরান, এবং এখান থেকেই ধারাবাহিকভাবে অস্ত্র ইরান অবধি পৌঁছে দিয়েছে রাশিয়া, যা একাধিক রিপোর্টে কিন্তু সামনে এসছে। এই যুদ্ধের মোড় পরিবর্তনটি কিন্তু হয়েছে 3 দিন আগে, যখন আমরা দেখলাম ইরান আমেরিকার ঈগল 15 এবং F-35 মতো অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো গুলি করে নামিয়ে দিতে সক্ষম হয়েছে। তখনই কিন্তু অনেকে বুঝতে পেরেছিলেন যে ইরানের পিছনে এমন কোনো শক্তিধর দেশের অস্ত্র আছে, যা আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি না। কারণ ইরানের উপর গোটা বিশ্বের, প্রায় পশ্চিমা বিশ্বের স্যাংশন লাগানো। ফলে ইরান কিভাবে অস্ত্র কিংবা টেকনোলজি কিংবা ইন্টেলিজেন্স এতটা ডেভেলপ করলো যে আমেরিকা তাদের সঙ্গে লড়াই করে কার্যত কিছুটা হলেও ধাক্কা খাচ্ছে। আর আজকের দিনে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কাস্পিয়ান সাগর থেকে রুশ এমন উন্নত মানের কিছু অস্ত্র ইরানের হাতে তুলে দিয়েছে, যা আমেরিকার সেই যুদ্ধ জাহাজগুলো কিন্তু ধ্বংস করতে সাহায্য করেছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে কাস্পিয়ান সাগরে রুশ এবং ইরানের এই গোপন আতাত মার্কিন গোয়েন্দা দপ্তরের কাছে নিঃসন্দেহে বড় একটা ধাক্কা। ভারতের অ্যাসপেক্টটা কিভাবে এখানে জড়িয়ে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করুন।
ভারত কিন্তু ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর, যেটা ভারত এবং রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য ডেভেলপ করছে, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো এই কাস্পিয়ান সাগর। অর্থাৎ এই কাস্পিয়ান সাগরের বিষয়টি যখন প্রকাশ্যে চলে এসছে, তখন আমেরিকা কিংবা ইসরায়েল কাস্পিয়ান সাগরের এই রুটের উপর কিন্তু কোনো না কোনোভাবে হামলা করতে পারে। আর এখানেই কিন্তু ভারতের বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট, যা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর নামে পরিচিত, সেই পার্টিকুলার জায়গা কিন্তু ধাক্কা খেতে পারে। এমনকি এই প্রণালী এতদিন ব্যবহার করা হতো শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার জন্য, কিন্তু অস্ত্র পাচারের নামে যদি এই প্রণালী ব্যবহার করা হয়, অন্তত ইরান যদি ভবিষ্যতে করে, তাহলে কিন্তু এই ট্রেড রুট হিসাবে থাকবে না, হরমুজ প্রণালীর মতো উইপনাইজড করা হতে পারে বিভিন্ন জায়গার মাধ্যমে, তা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে আজকে রাশিয়া ও ইরানের এই গভীর যোগাযোগ আসলে আন্তর্জাতিক স্তরে লজিস্টিক যে পরিকাঠামো, যেটা শক্তিশালী হওয়ার কথা ছিল কাস্পিয়ান সাগরকে কাজে লাগিয়ে, সেটাকে কিছুটা হলেও ধাক্কা দেবে, তা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু ডিসঅ্যাডভান্টেজ পজিশনে অন্তত নেই, কারণ এই পুরো প্রক্রিয়াটায় এমন একটা দেশ জড়িত আছে, তারা ভারতের অন্যতম বন্ধু রাষ্ট্র, যার নাম রাশিয়া। ফলে রাশিয়া যেভাবে ইরানকে সাহায্য করছে, তার এফেক্ট কোনো অবস্থায় ভারত অব্দি আসবে না, তা কিন্তু বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন। কারণ এই মুহূর্তে ইরানের সঙ্গেও ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো, এবং ইরানেও কিন্তু বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট, যেমন চাবাহার পোর্ট, সেটা কিন্তু ভারত পরিষ্কারভাবে করছে। এমনকি কাস্পিয়ান সাগরে যদি ইরানের প্রভাব বৃদ্ধি পায়, তাহলে ভারতের উপস্থিতিও কিন্তু আরো অনেক বেশি জোরদার হবে। অর্থাৎ কাস্পিয়ান সাগরে যদি রাশিয়া এবং ইরান দুপক্ষই তাদের প্রেজেন্সকে বাড়ায়, তাহলে পক্ষান্তরে ভারতেরই যে লাভ, তা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। কারণ রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত সুগঠিত, ইরানের সঙ্গে সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো। ফলে আলটিমেটলি এই ধরনের গোপন আতাত পশ্চিমা বিশ্বের কাছে বড় থ্রেট হয়ে যেতে পারে, ভারতের কাছে কিন্তু আদতে কোনো থ্রেট হবে না। পাশাপাশি যদি আরো তলিয়ে ভাবেন, তাহলে দেখবেন রাশিয়া এবং ইরান ইউক্রেন যুদ্ধের সময় থেকে নিজেদের মধ্যে বিভিন্ন ড্রোনের আদান প্রদান শুরু করেছে। তার অন্যতম ড্রোন হলো শহীদ ড্রোন। এবার এই মুহূর্তে এই শহীদ ড্রোন কিন্তু গোটা বিশ্বের চর্চার একটা বিষয়। এই শহীদ ড্রোন আলটিমেটলি পরবর্তীকালে ভারতের যে ড্রোন টেকনোলজিক্যাল সিস্টেম আছে, যেটাকে ভারত এক্সপোর্টের জন্য ব্যবহার করবে, সেটাকে কতটা ধাক্কা দিতে পারে, এই প্রশ্নও কিন্তু পাশাপাশি উঠতে পারে। পাশাপাশি কাস্পিয়ান সাগরের খনিজ তেল এবং গ্যাসিয়ার ভান্ডার, যা কিন্তু এই বিশ্বের প্রধান অন্যতম এনার্জি সিকিউরিটিকে সিকিউর করে। ফলে এই অঞ্চলে যদি রাশিয়ার প্রভাব বাড়ে, যদি ইরানের প্রভাব বাড়ে, তাহলে কিন্তু ভারতের সঙ্গে মধ্য এশিয়ার জ্বালানি সংক্রান্ত যে সমস্যা কিংবা যে মাধ্যমগুলো আছে, সেটা কিন্তু সুগঠিত হতে পারে, এবং এই দুই দেশের উপরেও কিন্তু ভারত কিছুটা হলেও নির্ভরশীল হতে পারে। অর্থাৎ কাস্পিয়ান সাগর যেভাবে রাশিয়া এবং ইরান ব্যবহার করছে, তা ভারতের জন্য ক্ষতিকর না হলেও পশ্চিমা বিশ্বের জন্য অত্যন্ত অ্যালার্মিং। অন্তত ভারত এই পুরো বিষয়টার একটা অ্যাডভান্টেজ নিয়ে যেতে পারে, কিন্তু পশ্চিমা বিশ্ব এই জায়গাটার ঢোকার অনুমতিই পাবে না। কারণ এই কাস্পিয়ান সাগরের কেন্দ্রে যে 5টা দেশ অবস্থিত, সেই 5টা দেশই এই জায়গাটার ব্যবহার করার সুবিধাটা আন্তর্জাতিক আইন অনুযায়ী পায়। সব মিলিয়ে রাশিয়া যেভাবে এই ট্রাম্প এবং ইরানের যুদ্ধের মাঝে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, তা কিন্তু উল্লেখযোগ্য, এবং এই ফ্যাক্টরিয়াল পয়েন্টটি ভারতের ক্ষেত্রেও কিন্তু একাধিক ক্ষেত্রে ভারতের প্রভাবকে বৃদ্ধি করতে সাহায্য করবে ভবিষ্যতে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।